শরীর খারাপ করলে যেমন রক্ত পরীক্ষা বা এক্স-রে প্রয়োজন হয়, মনের অস্থিরতা বা আচরণগত পরিবর্তনের জন্যও তেমনি বিশেষজ্ঞের পরামর্শের প্রয়োজন হয়। অনেক সময় আমরা ভাবি মন শক্ত থাকলে ঠিক হয়ে যাবে, কিন্তু নিউরোট্রান্সমিটারের সমস্যা কেবল ইচ্ছা শক্তি দিয়ে ঠিক হয় না। আপনার মানসিক স্বাস্থ্যই আপনাকে বেঁচে থাকতে সাহস যোগায়। আমরা বেশিরভাগ মানুষই ভাবি যখন কেউ শুধুমাত্র ডিপ্রেশনে যাবে তখন তাকে একজন সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে যেতে হবে, কিন্তু শুধুমাত্র ডিপ্রেশন নয়, আরো অনেক ধরনের সিনড্রোম আছে যেগুলো দেখা দিলেই আপনার বা আপনার প্রিয়জনকে একজন সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে যেতে হবে। তো চলুন জেনে নেই কোন লক্ষণগুলো দেখা দিলে আপনার বা আপনার প্রিয়জনকে একজন সাইকিয়াট্রিস্টের পরামর্শ নিতে হবে। নাম্বার 1, দীর্ঘস্থায়ী বিষণ্ণতা বা মন খারাপ। যদি দেখেন টানা 2 সপ্তাহের বেশি আপনার মন খারাপ থাকছে এবং কোনো কিছুতেই আনন্দ পাচ্ছেন না, তবে বুঝবেন এটি সাধারণ মন খারাপ নাও হতে পারে। নিজেকে সবার কাছ থেকে গুটিয়ে নেওয়া এবং একা থাকার তীব্র ইচ্ছা বিষণ্ণতার একটি বড় লক্ষণ। নাম্বার 2, ঘুম ও খাদ্যাভ্যাসের পরিবর্তন। হঠাৎ করেই রাতে একদম ঘুম না আসা, সারাদিন ক্লান্তি অনুভব করা এবং হঠাৎ করেই খাওয়ার রুচি চলে যাওয়া বা অতিরিক্ত মাত্রায় খাবার খাওয়া মানসিক সমস্যার লক্ষণ হতে পারে। নাম্বার 3, অতিরিক্ত দুশ্চিন্তা বা ভয়। যদি সারাক্ষণ কোনো অজানা আশঙ্কায় ভোগেন বা বুক ধড়ফড় করে যার কোনো স্পষ্ট কারণ আপনি খুঁজে পাচ্ছেন না, তবে এটি এনজাইটি ডিসঅর্ডার হতে পারে। নাম্বার 4, সামাজিক বিচ্ছিন্নতা। আগে যেখানে মানুষের সাথে মিশতে আপনার ভালো লাগতো, এখন যদি তাদেরকে দেখেই নিজেকে গুটিয়ে নিতে ইচ্ছা করে এবং একাকিত্বই আপনার বেশি পছন্দ হয়, তবে বিষয়টি অবহেলা করবেন না, কারণ এটিও একটি মানসিক সমস্যার লক্ষণ। নাম্বার 5, অতিরিক্ত নেশা করা ও নিজেকে আঘাত করা। মানসিক চাপ কমাতে যদি কেউ মাদক, অ্যালকোহল বা অন্য কোনো নেশার উপর নির্ভরশীল হয়ে পড়ে, তবে বুঝতে হবে তার সঠিক চিকিৎসা প্রয়োজন। কিন্তু সবচেয়ে গুরুতর লক্ষণ হলো যদি মনে হয় জীবন অর্থহীন অথবা নিজের ক্ষতি করা বা আত্মহত্যার চিন্তা মাথায় আসে, তবে এমন পরিস্থিতিতে এক মুহূর্ত দেরি না করে একজন বিশেষজ্ঞের শরণাপন্ন হতে হবে। আমরা অনেকেই সাইকিয়াট্রিস্ট ও সাইকোলজিস্ট এই দুটির মধ্যে গুলিয়ে ফেলি। আপনার যখন কাউন্সেলিং বা থেরাপির প্রয়োজন হয় তবে সাইকোলজিস্ট ভালো, কিন্তু যদি আপনার সমস্যার মূল কারণ মস্তিষ্কে রাসায়নিক পরিবর্তন হয় এবং ওষুধের প্রয়োজন পড়ে, তবে আপনাকে অবশ্যই একজন সাইকিয়াট্রিস্ট বা চিকিৎসকের কাছে যেতে হবে। আপনার মন ভালো না থাকলে আপনার শরীরও ভালো থাকবে না। সমাজ কি বলবে তা না ভেবে নিজের সুস্থতাকে প্রাধান্য দেওয়াই আপনার একান্ত কর্তব্য। মনে রাখবেন, প্রতিটি জীবনই মূল্যবান। সঠিক সময়ে চিকিৎসা নিলে মানসিক রোগ থেকে পুরোপুরি সুস্থ হওয়া সম্ভব। ধন্যবাদ সবাইকে।